বিপদে যাকে পাশে মিলে সংসদ সদস্য হিসেবে তাকেই চাই। জগন্নাথপুরে সৈয়দ তালহা আলমের নির্বাচনী বৈঠকে ৩ গ্রামবাসী। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩, জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে ১০ দলীয় ঐক্য সমর্থিত ও এবি পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের সমর্থনে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার পাটিন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সামাট, কামিনীপুর ও গোয়ালকুড়ি গ্রামের উদ্যোগে সামাট গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ তালহা আলম বাকে আপনারা চিনেন, এর আগেও উনি বিগত ২টা উপজেলা নির্বাচন করেছেন। দুইও নির্বাচনে উনি প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর নির্বাচনের ইতিহাস আপনারা জানেন। আজ আমি অনেক আনন্দিত, গর্বিত। আপনারা আজকে এখানে আমার প্রার্থীর জন্য আপনারা হয়েছে। আজকে আপনারা আমাকে যে সম্মান দিচ্ছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, যদি আপনারা সৈয়দ তালহা আলমকে ১২ তারিখ ভোট দিয়ে বিজয়ী করেন, আপনাদের মাথা নত হবে না, আপনাদের মাথা উচ্চই থাকবে ইনশাআল্লাহ। সৈয়দ তালহা আলম একজন সুশিক্ষায় শিক্ষিত মানুষ, বিদেশে লেখাপড়া করেছেন। শুধু লেখাপড়া নয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে উন্নয়ন করতে হয়, উনি প্র্যাকটিক্যালি তাও করেছেন। সৈয়দ তালহা আলমকে কেন আমরা ভোট দেব? কারণ আমরা বিগত দিনে দেখেছি সৈয়দ তালহা আলম বারবার বন্যা বলেন, দুর্যোগ বলেন, করোনা মহামারী বলেন, অগ্নিকাণ্ড বলেন, যত সমস্যা হয়েছে সুখে দুঃখে সব সময় আমরা সৈয়দ তালহা আলম ভাইকে পাশে পেয়েছি। সামাট গ্রামের মিজানুর রহমানের বাড়িতে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী মধু মিয়া। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ তালহা আলম বলেন, আমি আপনাদেরই সন্তান, তাই আপনাদের সুখে দুঃখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। করোনাকালের সেই ভয়াবহ দিনগুলোতে সাধ্যমতো খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। তিনি ২০২২ সালের বন্যার কথা স্মরণ করে আরও বলেন, ভয়াবহ বন্যায় যখন শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের মানুষ দিশেহারা হয়ে পড়েছিলেন, তখনও আমি ঘরে বসে থাকিনি। আপনাদের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমি পানিবন্দী অসহায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। আমি পদের লোভে নয়, বরং সেবার মানসিকতা নিয়ে আপনাদের প্রতিনিধি হতে চাই। আমরা এই স্বল্প সময়ের মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, তরুণ সমাজ। আমাদের সাথে আপনাদের সম্পর্ক হলো আত্মার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক ছাড়াও আত্মার সম্পর্ক বলে একটা কথা আছে। দেশে এসেছি, করোনাকালীন সময়ে দেখেছি দেশের মানুষের দুর্ভোগ, পরবর্তীতে বন্যা আসলো, আমিও ছিলাম আপনাদের পাশে। সবকিছুর পরে কিছু কথা বলতে চাই। আমাদের এই পূর্বাঞ্চলে, পূর্ব জগন্নাথপুরে আমরা প্রার্থী ৩ জন। আমি আপনাদের পার্শ্ববর্তী গ্রামের একজন, আরো একজন সৈয়দপুরের। আমাদের সবাই আমরা একটা জুটের অংশ। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমাদের এলাকায় যদি একজন এমপি একবার আনি, দেখি আমাদের কি হতে পারে। আর এমপি আনতে গেলেও যে পাশ করার যোগ্য, যার জনবৃত্তি আছে, যার অবস্থান আছে, যাকে শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উভয় অঞ্চলের মানুষ মূল্যায়ন করবে, আমরা কিন্তু তার উপরেই আমাদের আস্থা রাখতে হবে। তা আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় বিগত ১.৫-২ বছর ধরে আমি শান্তিগঞ্জে অনেক কাজ করেছি, অনেক বড় বড় সমাবেশ করেছি। এখন আমাদের এলাকার মানুষের একটা চিন্তাধারা করতে হবে যে আগামী ৫ বছর কিন্তু নতুন বাংলাদেশের সূচনা হবে। কারণ বোঝা যাচ্ছে একটা বৃহৎ দল আগামী নির্বাচনে আসতেছে না, এটা নতুন বাংলাদেশ সূচনা হবে। একটা জুটের জোয়ার এসেছে। এই জোয়ারে যদি আমরা সবাই একসাথে কাজ করি, কাজ করলে এমন অবস্থা হবে যে আগামীতে ইনশাআল্লাহ আমাদের পাটলি ইউনিয়ন, মিরপুর ইউনিয়ন, সৈয়দপুর ইউনিয়ন এবং আশারখান ইউনিয়নের মধ্য থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসবে। এখন ডিসিশনটা আপনাদের হাতে। অতীতের দুর্যোগে যেভাবে আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামীতেও আপনাদের অধিকার আদায় কাজ করে যাব। বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মোহাম্মদ মুক্তার আলী, আলফু মিয়া, তাহিদ মিয়া, বদর মিয়া, আক্তার মিয়া, আতাউর উদ্দিন, ময়না মিয়া, শাহিনুর মিয়া, কামাল মিয়া, সাব্বির মিয়া, শাহিন মিয়া, উসমান মিয়া ও রুমেন প্রমুখ। উপস্থিত গ্রামবাসী ও সমর্থকরা তালহা আলমের বিগত দিনের মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আসন্ন নির্বাচনে তাকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ রুমন আহমেদ।